মাসিমা বাসে উঠেছে, জানেন, বাসে উঠে দেখছে একটাও সিট নেই, সব সিট ভরা। এই আমাদের এখানে তাই হয়, আমার এখানে সিট লিমিটেড, কিন্তু যারা যারা আগে এসে পড়ে সব বসে পড়ে, সারা বাস ভর্তি। এখন তাকে তো যেতে হবে। তা তিনি দেখলেন সব সিটগুলোই ভর্তি, কিন্তু একটা সিট খালি আছে। সেটা কোন সিট জানেন? ড্রাইভারের সিট, একদম ঠিক। ড্রাইভারের সিটটা খালি আছে। তো তিনি তার ওই ব্যাগ নিয়ে ওই ড্রাইভারের সিটে বসে পড়েছে। এখন ড্রাইভার নিচে নেমেছিল চা খেতে, এই যে চা খেতে খাওয়ার গল্পতেই ওই জন্য বলছি। ড্রাইভার নিচে নেমেছিল চা খেতে, সে চা খাওয়ার পরে এসে বলছে, ও মাসিমা উঠে পড়ুন। কেন রে বাবা, সারা বাসে কোথাও সিট নেই, এই একটাই সিট ছিল, উঠে পড়বো? বলে ওটা যে আমার সিট। সে আবার কি আমার, মানে ওটা তো আমারও হতে পারে, কিন্তু আমি বসেছি, খালি ছিল, বসেছি। তো বলে, আরে বাবা উঠুন, না হলে বাসটাই তো চলবে না। বলি, একটা কাজ কর না, আজকে আর চালিয়ে লাভ নেই, আজকে আমি বসি, আরেকদিন চালিয়ে নিয়ে যাস। আমাদের অবস্থাটা এরকম হয়েছে, 6টায় শুরু করব, 8টার সময় চা খেতে যাবো। যারা যারা চা খেতে গেছে তারা ভাবছে যতক্ষণ খাওয়া যায় ততক্ষণ সুবিধা। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ। ঈশ্বর পরম সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ। এই কথাটা এই জন্যই বললাম, আমাদের এই মন্দিরেরই আমাদের খুব কাছের মানুষ। আপনারা সনাতনদাকে চেনেন, মানে আমরা এটাকে সোনাদা বলি। সোনাদা মনে আছে তো, যিনি এই মন্দিরকে ফুল দিয়ে সাজিয়ে রাখে, ফুল দিয়ে সাজিয়ে রাখে। হ্যাঁ, সেই সোনাদা কদিন আগে আমাদেরকে বলছিল, দাদা 6 তারিখে আমার বাড়িতে কালী পুজো, গত বছর গিয়েছিলাম, খুব আনন্দ পেয়েছি। এবারে উনি বারবার বলেছে ওই 6 তারিখে কিন্তু যাওয়া চাই। কিন্তু এই মাত্র, এই যে ছিলাম না, এই মাত্র খবর পেলাম ওনার বাবা আমাদের ছেড়ে চলে গেছে। সেই জন্য ছুটে গেলাম। আচ্ছা, তাহলে কালী পুজোটা কি হলো? এবছর তো আর হবে না, হবে হবে না। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ, যিনি সর্ব কারণে কারণ। তিনি সর্ব কারণের কারণ। তিনি সব জানেন, কখন কি করতে হবে, কোনটা হবে কোনটা হবে না, তার খেলা। আমরা তো চেয়েছিলাম যে ওই দিন আমরা সবাই যাব, আনন্দ করব, কিন্তু হয়নি, হবে না। কারণের কারণ যিনি, তিনি কিন্তু সবকিছু ঠিক করে রেখেছেন। ঠিক যেরকম আমাদের এই অনুষ্ঠান, আমি তো দেখি কত বড় বড় হরিসভা, কত রকম অসুবিধা হয়, কিন্তু আজকে আমরা 4 দিন ধরে এই ভাই বোনেরা একসঙ্গে এত বড় একটা অনুষ্ঠানকে কিন্তু সমাপ্তির পথে নিয়ে চলে এসেছি। কোনো অসুবিধা হয়েছে? হয়েছে? কেউ বলতে পারে? এমনকি কত কত জায়গায় প্রসাদ খেয়ে অসুবিধা হয়। অসুবিধাটা একরকম নয়, প্রসাদ পাওয়ার পরে অসুবিধা হয়। আর এখানে আমরা প্রতিদিন 2 বেলা প্রসাদ পেয়েছি, আমার মনে হয় না কারো অসুবিধা হয়েছে, বরং শরীর ভালো আছে। রাধে রাধে।
একবার সবাই বলুন তো, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। যদি অনুমানিত থাকবে নইলে
আমাদের কাছে শিল্পী আসবেন। তুমি বলছো শুনো। সকলে একটু মন দিয়ে শুনবেন। আগামী আজকের আমাদের এখানে এই যে অনুষ্ঠান এর সমাপ্তির পথে এগোচ্ছে আস্তে আস্তে, আর কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আবার আগামী আমরা সকলে এখানেই বলে রাখছি, এই যে আপনারা অনেকবার শুনেছেন ব্রজের চলো ব্রজের সরো দিন দুয়েকের মতো, দুদিনের জন্য হলেও চলো, কথাটা এরকম তাই না? এই দুদিনের জন্য বৃন্দাবনে গোবিন্দ কি এসেছিলেন, আর কেনই বা চলে গেলেন, এই বিষয়টিকে পদকর্তারা মাথুর লীলা বলে আখ্যা দিয়েছে। এই মাথুর লীলা আগামী অন্নপূর্ণা পুজোর অষ্টমীর দিনে আমার ছোটদার বাড়িতে পরিবেশন করার আমার ইচ্ছা আছে। দেখুন, কীর্তনটা হয়তো আপনাদের কাছে আমার জন্য অবাক লাগলেও আমি কিন্তু মনে রাখবেন কীর্তনিয়ার ছেলে, কারণ বাবা কীর্তন করতেন। আমরা বলি না রক্ত শুধু কথা বলে, রক্ত কিন্তু কথা বলে। খুব স্বাভাবিক, খুব কমই দেখা যায় চোরের ছেলে সাধু হয়, খুব কম দেখা যায়। দেখতে কিন্তু সাধু হলেও আসলটা কিন্তু থেকেই যায়। ঠিক তেমনি কীর্তনিয়ার ছেলে কীর্তন গাইবে, এটা খুব একটা অস্বাভাবিক নয়। তাই আমি যে গাইছি, আমি যে আপনাদেরকে আনন্দ দিই, তার থেকেও অনেক বেশি আনন্দ আমি নিজে পাই। আর তার কারণ আমার এই রক্ত কথা বলে। আমি কোনোদিনও গান শিখিনি, গুরুর কাছে গানের জন্য যাইনি, দীক্ষা শিক্ষা অনেক কিছুই নিয়েছি বটে, গান শিখিনি। তাহলে গানের গুরু কে? না, আমার বাবা। সেই বাবার কাছ থেকে যে লীলাগুলো আমি শুনেছিলাম, কি কারণে জানি না, ওই ঈশ্বর ও পরম কৃষ্ণ যার কথা বললাম, তিনি সময় মতো, আজকে ধরুন আমার কর্মজীবনে আমি কিছু করতে পারিনি, তখন আমি গান বাজনায় আসেইনি, কিন্তু শেষের সময় তো বলতে পারি সন্ধ্যা তো হয়েছে, এখন কি করে জানি না আবার সেই কীর্তনের পদগুলি কথাগুলি মনে পড়ে যায়। কে মনে পড়িয়ে দেয় তাও জানি না। একটু আগে আমি ওই কি গাইল, হ্যাঁ, ইন্দিরার কথা বলবো, আমাকে দিয়ে বলানো হবে, আমাকে বলছে ওনার অ্যানাউন্সটা করে দিন। ইন্দিরাকে আমি এতটাই নিজের বোনের থেকেও বেশি ভালোবাসি, ওর কথাটা মনে পড়ছে না, অথচ ভীষণ নামটা মনে পড়ছে না। এটা ভুলে যাওয়াটা আমার একটা অসুবিধে দেখা দিয়েছে কিছুদিন ধরে। কিন্তু আমি নিজে বুঝতে পারি না যে কীর্তন গাওয়ার সময় পরস্পর কথাগুলো কি করে মনে পড়ে যায়। এটা কি তার কৃপা নয়? তাই আপনাদেরকে কথা বলে সময় নষ্ট করব না। আগামী যদি সব কিছু গোবিন্দের ইচ্ছায় ঠিক থাকে, যদি তিনি চান, আগামী অষ্টমীর দিন কীর্তন পরিবেশন হবে মাথুর লীলা। আজকের দিনে শুনুন আমার দেবজিৎদার কণ্ঠে, দেবজিৎ দাস বাউল ভীষণ ভালো অনুষ্ঠান করেন, অনেক জায়গায় একসঙ্গে মানে আমি অনুষ্ঠান করেছি, আর খুব আনন্দপ্রিয় মানুষ। এনারা স্বামী স্ত্রী ভোলার মতো নয়, ভীষণ ভালো। শুনুন ওনার অনুষ্ঠান। রাধা রানী কি, চুপ করে যাবেন না, মাঝে মধ্যে উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, দিলে হ্যাঁ উলুধ্বনি, এই তো বাবা।